জয়দেবপুরের কাজীবাড়ির এই দুর্ঘটনার খবরটি মনে হয় কেউ জানার বাকি নাই। কেমনে বাকি নাই, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবরই সাথে সাথে ভাইরাল হয়ে যায়গা। চিন্তা করে দেখেছেন একবার, প্রত্যেকটা গাড়ির মধ্যে শত শত লোক থাকে। আল্লাহর রহমতে এই গাড়িটার ভিতরে লোক ছিল মাত্র 5 জন, ড্রাইভার সহ। তো 5 জনের ভিতরে 4 জন এখনো বেঁচে আছে। ড্রাইভারটি গতকাল হাসপাতালে নেওয়ার পরেই মারা যায়। তো আসলে এই গাড়িটা দুর্ঘটনা ঘটার যতটুক মানে আমি দোষ মনে করি, এটি আসলে এই দোষটা একজনকে দিলেই হবে না। এখানে 1 নম্বর তো দোষ আছে ড্রাইভারের, আর 2 নম্বর দোষ আছে স্টেশনের যে কর্মকর্তারা আছে তারা, মানে লাইন সংযোগ দেওয়ার, তো তাদেরকে। তো তারা যদি সঠিকভাবে এই গাড়ি মানে এই রাস্তায় যে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে আরেকটি গাড়ি যখন আসে তাদেরকে তারা কেন জানালো না যে এই রাস্তায় একটি গাড়ি আছে? তো যদি বলতো তাহলে তো এই ঘটনাটি ঘটে না। দেখেন, 2টা ইঞ্জিন একসাথে এত স্পিডের সংঘর্ষ হওয়ার কারণে 2টা ইঞ্জিন একবারে জোড়া লেগে গেছে গা। এই দেখেন, ইঞ্জিনের ফাঁস দেখা যাচ্ছে না। তো এইখানে অলরেডি একটি তেলের গাড়ি দাঁড়িয়েছিল এই রাস্তার ভিতরে। তো এই তেলের গাড়িটা যেটা দাঁড়িয়েছিল, তো এই গাড়িটা দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি গাড়ি টাঙ্গাইল রুট থেকে আসতেছে, যোধপুর স্টেশন পার হয়ে আসছে। আসার পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এই কাজীবাড়ি এই গ্রামের এই জায়গায়। তো গাড়িটা যেটা দাঁড়াইছিল সেটার ভিতর আইসা ওই টাঙ্গাইল রুটের যে যাত্রী টানা গাড়িটা, সেটা আইসা যে গাড়িটা দাঁড়াইছিল সেটা ছিল তেলের গাড়ি। তো এই তেলের গাড়িটাকে আইসা এমনভাবে স্পিডে ধাক্কা মারে, তো ধাক্কা মারার পরে 2টা গাড়ি একবারে 2টা ইঞ্জিন একবারে জোড়া লেগে জায়গা। মানে এত জোরে একটি ট্রেন কত মানে ওয়েট নিয়ে একটি ট্রেন চলে সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো 2টা ট্রেন যখন একসাথে সংঘর্ষ হইলো, ইঞ্জিন 2টা একবারে চাপ লাগা গেল গা। চাপ লাগার সাথে এমন একটা শব্দ হইলো, এলাকার আশেপাশের মানুষ সবাই সইনা দৌড়ে আইলো। আর পরে দেখে ট্রেনের ডাব্বা ডুব্বা হেডটা এক এক জায়গা পড়ে রয়েছে, যেন বড় মানুষ ফুটবল খেলায় সরায় ফেলায় রাখছে। তো এরকম অবস্থা। তো বর্তমানে তো এই রুটটা এখন বন্ধ আছে। এখানে 2টা রুট আছে, যোধপুর স্টেশনের পরে কাজীবাড়ি আইতেই এখান থেকে মানে টঙ্গী গেছে গা 2টা রুট। একটি রুট আগের থেকেই ছিল, আর একটি রুট মানে বর্তমানে নতুন সংযোগ দেওয়া হয়েছে। তো 2টা রুট থাকার কারণে একটি রুট বর্তমানে মানে চলতেছে গাড়ি, আর একটি রুট কিন্তু বন্ধ রয়েছে, কারণ সেই রুটটার ভিতরেই এই গাড়ির দুর্ঘটনাটি ঘটেছিল। তো এইখান থেকে গাড়িগুলা মানে ফায়ার সার্ভিসের লোক, তারপর এখানে মানে রেল কর্মকর্তা, পুলিশ, স্থানীয় এখানে সবাই আছে উপস্থিত। তো থাকার কারে কেরেং দিয়ে কিন্তু যে গাড়িটা গতকালকে মানে গড্ডা মড্ডায় দেখেন, এই যে গাড়ির চাক্কা একখানো, গাড়ির বগি এক জায়গায় ভর্তা হয়ে আছে, আর এক জায়গায় গাড়ির মানে এইটা ওইটা এইভাবে পয়রা রয়েছে সিটকা। তো এখানে কিন্তু সেই গাড়িটা কেরেং দিয়ে উঠানো হচ্ছে। তো আশা করি গাড়ি এদিকে উঠাইতেছে, এইদিকে আবার আমি দেখলাম রাস্তার মধ্যে কাজ করতেছে রেল কর্মকর্তার লোকজনেরা। তো রাস্তায় যেখানে যে একটু সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতেছে তারা। আর ট্রেনটি এখান থেকে যখন উদ্ধার করা হবে, মানে কেরেং দিয়ে সরানো হবে, তো সরানোর পরেই কিন্তু রাস্তার সংযোগটা আবারই দেওয়া হবে, তখন কিন্তু আবারই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে পারবে। তবে গাড়ি চলার আগে আমি আবারই অনুরোধ করব রেল কর্মকর্তাদের আর ড্রাইভারদের, তো আপনারা গাড়ি চালান, একটি গাড়ি দাঁড়ায় রয়েছে, আপনারা কোন মুখ তাকায় গাড়ি চলায় আসেন? তো সেই গাড়িটাকে মাইরা দিলেন হয়তো বা মানে স্টেশন কর্মকর্তা আপনাদেরকে বলে নাই। আপনারা তো দেখবেন, দেখে এই দুর্ঘটনাটা যদি আপনারা গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে তো আর এই দুর্ঘটনা ঘটে না। তো ঘটার পরে কি করলেন? নিজেরও প্রাণ হারালেন, আরও কয়জন ছিল তাদেরকেও মৃত্যুর কাছে মানে পৌঁছায় দিলেন। এরকমই কিন্তু একটা অবস্থা হয়েছে। তারা হয়তো বা মরে নাই, তারা তো মরতে পারতো। তো এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা সতর্ক সহ গাড়ি চালাইবেন, কারণ গাড়িটা হচ্ছে এখানে শত শত মানুষ থাকে, শত শত মানুষের জীবনের প্রশ্ন রয়েছে এই জায়গায়। তো আপনারা যদি এইভাবে মানে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালান, আর স্টেশন কর্মকর্তারা যদি তাদের ইচ্ছাকৃতভাবে স্টেশনে ঘুমায়, তো তাহলে তার হয় না। তো আমি বলবো সবাই সতর্কভাবে থাকবেন। দেখেন রাস্তাটাও কিন্তু এখান থেকে এই যে রাস্তার যে এইগুলো আছে পিলারগুলো, সেগুলো কিন্তু ভেঙে চুরমার হয়েছে, কারণ একটি গাড়ি যখন এখান থেকে চটকে যায় আর একটা গাড়ির সাথে তাল লাগা, রাস্তার তো একটু ক্ষতি হতেই পারে। তো মানে টোটালি আর কি সব দিকেই ক্ষতি হয়েছে। তো এই জন্যই আমি বলবো, তো সবাই সতর্কভাবে থাকবেন। তো আশা করি এই লাইনটা খুব মানে দ্রুতভাবে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার হওয়ার পর আবারই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানের যে ঘটনাটি, দেখেন এই যে গাড়ি বগি একটা ওখানে, আর চাক্কাগুলাই যে এই জায়গায় পড়ে রয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই গাড়ির ঘটনাটি এখানে ঘটছে। তো না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো আমি আসলে আমার মনে হয় এর আগে আমি এরকম ঘটনা দেখি নাই, মানে অনেকবারই দেখেছি দুই ট্রেন মানে দুর্ঘটনা ঘটতেই পারে, মানে রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তবে মানুষ যদি সতর্ক থাকে সেক্ষেত্রে একটু কম হয়। তো মানে এরকম ঘটনা এর আগে কম দেখা হয়েছে এই জন্যই, কারণ এইভাবে একটি ট্রেন যে ডাব্বা ডুব্বাগুলো এইভাবে চিতই পিঠার মতো একবারে পরে থাকা আমি দেখি নাই। তো দেখেন ডাব্বা ডুব্বাগুলো কি হয়ে গেছে গা, এটা একবারে মানে
ভিতরের দিকে ঢুকা গেছে, আবার এই যে নিচে যে মানে আরেকটি ডাব্বার মধ্যে সংযোগ থাকে যেটা দিয়ে, সেটাও কিন্তু বাইকা গেছে গা। দেখেন এত মোটা একটা লোহা, সেটাও কিন্তু মানে বাইকা গেছে গা, ভাঙ্গে নাই আর কি এটা, কারণ এটা তো একটু শক্তিশালী না। তো চলুন সামনে আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো ওই যে সামনে কেরেং দিয়ে গাড়ি উঠাইতেছে, তো আমরা সেগুলা আরেকটি ভিডিওতে আপনাদের দেখাইছি। তো আর এখানে এই যে গাড়ি নিচমুখ পরে রয়েছে, উপরে দেখেন গাড়ির কি অবস্থা, একবারে মানে বিধি ঘিস্তে বাইজা আছে। তো এই যে গাড়ির এই যে এই ডাব্বাটার ভিতরে দেখেন, ডাব্বার ভিতরেও কিন্তু ভাঙ্গা আছে, মানে যখনকার গাড়ি ডাব্বার এক মাথার মধ্যে আঘাতটা পাইছে, আঘাত পাওয়ার পরেই কিন্তু এগুলো ভাঙ্গা ভিতরে মানে গেছে গা। তো এই দেখেন ডাব্বার অবস্থা। তো এইভাবে মানে প্রত্যেকটা বগিরই একই অবস্থা, মানে যেগুলা দাঁড়িয়ে রয়েছে সেগুলো চেপটা খায় রয়েছে, আর যেগুলো ছিটকা গেছে এগুলোর তো কোনো কর্তৃত্বই নাই। তো আমি আপনাদেরকে মানে বিশেষ করে বলবো, এই ভিডিওটা সবাই যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন, যেন স্টেশন কর্মকর্তা আর প্রত্যেকটা ট্রেনের ড্রাইভার আছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন দেখে সতর্কভাবে গাড়ি চলে, আর যেন এরকম ঘটনা না ঘটে। তো ভালো থাকবেন।